গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তো এখন দেখো, ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিতে শুরু করেছি। ফার্স্টেই জানলা দরজাগুলো খুলে নিলাম, তো না হলে ঘরের মধ্যে একদমই আলো পাওয়া যায় না। আর তাছাড়া কি বলতো, জানলা দরজা না খুললেও আমার যেহেতু উপরে ঘর, বেশ ভালোই আলো আসে জানো তো। যখন নিচের ঘরে ছিলাম তখনও ব্লগ করতাম, তো তখন না একদম দরজা জানলা না খুললে আলোই পাওয়া যায় না। মাঝে সাঝে তো আবার লাইট জেলে আমাকে ব্লগ বানাতে হতো। তো এখন তো নিচের ঘর মানে পুরোপুরি ফাঁকা, মানে যেহেতু আমরা ওপরে শিফট হয়ে গেছি আর নিচের ঘর রেন্টের জন্য রেখেছি, তো সেই কারণে ওপরে এসে না আমার বেশ ভালোই সুবিধা হয়েছে ব্লগিং করতে বা ভিডিও বানাতে। মানে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার কাজগুলো, সেগুলো না আলো ছাড়া কিন্তু একদমই হতে চায় না, মানে ভালো আসে না। সে তোমার ক্যামেরা যতই ভালো হোক না কেন, আর আমার ফোন তো কত দিনকারের তার নেই ঠিক, মানে এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি। 3-4 মানে ধরো 3 বছরের মতো আমার এই ফোনটা হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ক্যামেরা ঠিকঠাকই আছে। আর এটা কিন্তু আমি একদম আমার ব্যাক ক্যামেরায় ভিডিওটা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা মানে ক্লিন বলতে নেই, মানে ফোনটা এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে। তো যাই হোক, জানি না কতদিন পর্যন্ত এইরকম মানে চলবে, কারণ অনেক দিনই তো হলো ফোনটা। তো যাই হোক, এই যে দেখো এখন ঘর দালানগুলো ঝাড় দিয়ে নিলাম, এখনও অনেক কাজকর্ম আছে, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর কাল যেহেতু ঘুরতে গেছিলাম তাই অনেক জামা কাপড় আমার পরে গেছে। আমি না যখনই বেরোই, আমি শুধু একা না, মানে বাড়িতে ছেলে বলো বর বলো, তো তখনই এত জামা কাপড় পরের দিন আমার হয়ে যায় যে আমার না ধুতে ধুতেই একদম মাথা খারাপ হয়ে যায়। আর আজকে থেকে আমার ছেলের স্কুলে পড়বে ছুটি, আর নতুন জামা কাপড় পরে স্কুলে যেতে বলেছে, তাই ওকে তাড়াতাড়ি করে মানে একটু খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু বেশ অনেকটা বেলাতেই ভিডিওটা আবার শ্যুট করছি। তার মধ্যে ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কাপড় জামা মানে ধুচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড় জামা রয়েছে, আর অনেকগুলো মানে কাপড় জামা ছাদেও মেলা রয়েছে, তো সেগুলো তুলে তারপরে এগুলোকে মেলতে হবে। আর গতকাল মানে আমাদের এখানে কি বলবো, ছিটে ফোটার মতো বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের দেখো সকাল থেকে অত্যাধিক গরম। জানি বৃষ্টি হবে, কারণ খবরে তো প্রতিনিয়তই শুনছি যে দুর্গাপুজোয় বৃষ্টি হবে বৃষ্টি হবে। আর কলকাতা তো পুরো ভেসে গেছে, তোমরা তো মানে ব্লগে বা কারোর ভিডিওতে বা নিউজে তো অনবরত দেখেই যাচ্ছ। আর আমাদের এখানটায় এখনও পর্যন্ত কি বলবো ঠিকঠাকই আছে, জানি না মানে এই বৃষ্টিটা আমাদের এখানেও আটকাবে কিনা। তো যাই হোক, আকাশটা দেখছো কতটা সুন্দর দেখতে লাগছে, একটা মানে কি বলবো, শরতের আকাশ, মেঘমুক্ত, মানে হালকা হালকা মেঘপুঞ্জ, পেঁজা তুলোর মতো, তো দেখতে অসাধারণ লাগছে। আর এই সময়টা না শিউলি ফুলও খুব ফোটে জানো তো। যেহেতু আমাদের তো গাছপালা নেই তাই দেখাতেও পারি না, মানে শিউলি ফুল কিন্তু আমার ভীষণ একটা প্রিয় ফুল। যখন আমার বাবার বাড়িতে ছিলাম তো তখন আর সেখানে দুটো দুটো গাছ ছিল, প্রতিদিন ঘুম থেকে উঠে শিউলি ফুল কুড়াতে যেতাম। মানে এত ভালো লাগতো, যেন একটা নেশা হয়ে গেছিলো জানো তো শিউলি ফুল কুড়ানো। যারা যারা এইরকম ফুল কুড়াও তারা নিশ্চয়ই জানো যে শিউলি ফুল কুড়ানোর নেশাটাই একটা অন্যরকম। তো যাই হোক, সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়লে এখন খুব খুব মিস করি সেই সমস্ত দিনগুলো, যে কিভাবে যে দিনগুলো কেটে গেল আর এখনো পর্যন্ত সেই স্মৃতিটা থেকে গেল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো এখন আমি মাছ ধুয়ে নিচ্ছি, ও সকালে বাজার থেকে মাছ এনে রেখেছিল, কোন সকালে এনে রেখেছে। আর এখন আমি ধুচ্ছি, প্রায় 11:30-এর উপর বেজে গেছে। আর এটা দেখতেই বুঝতে পারছো এটা হচ্ছে পাবদা মাছ। অনেকে বলো যে পাবদা মাছ কি তোমরা প্রায় খাও? প্রায় খাই না বন্ধুরা, প্রায় আমরা অনেক ধরনের মাছই খাই, যেমন রুই মাছ, কাতলা মাছ, তার সঙ্গে আমুদি মাছ, মানে যখন যেরকম সিজন থাকে, যেমন দেখে লোটে মাছ, তো এগুলো সবই খাওয়া হয়। কিন্তু পাবদা মাছটা যখন বাজারে দেখতে পায়ও,
তখন ও নিয়ে চলে আসে, কারণ আমার ছেলের একটা খুব মানে প্রিয় মাছ বলতে পারো। তো যাই হোক, এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এটা করছি আলু পটল কষা, মানে এটাতে কোনো রকম জল আমি ব্যবহার করব না, এরমভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এর মধ্যে সেরকম কোনো মশলা নেই, শুধু একটু দুটো টমেটো রয়েছে, তার সঙ্গে শুধু জিরে আদা বাটা আর রয়েছে কাঁচা লঙ্কা, আর হ্যাঁ সামান্য একটু পেঁয়াজ অবশ্যই রয়েছে, না হলে তো আবার গ্রেভিটা হবে না। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা, জানো তো। আর একটা তো জিনিস তোমাদের দেখাই, এই বোর্ডটা আগের দিন যখন আইটিআইতে ঠাকুর দেখতে গেছিলাম, তো আমার ছেলে না মানে জোর করে এই জিনিসটা কিনে এনেছে। আমি তো নিজে চালাতে পারি না, কিন্তু এর মধ্যে যে একটা ছোট্ট কাগজ দেখতে পাচ্ছ, তো এই কাগজে না এই প্রসেসটা লেখা আছে যে কীভাবে এটাকে চালাতে হয়। তো প্রথমবারই এটাকে আমি চালাবো, মানে এইভাবে দেখো, এর মধ্যে না মোমবাতি দিয়ে আগুন লাগিয়ে জলে ছাড়তে হয়, কিন্তু দেখো মানে জলে তো ছেড়েই দিয়েছি, কিন্তু এটা চলছে না। বুঝতে পারছি না যে এটা কীভাবে চলবে। তারপরে আবার মানে কাগজটাকে ভালো করে পড়লাম, পড়ে টড়ে এই যে দেখো এখন এটাকে চালাতে অলমোস্ট পেরেছি। কি ভালো লাগছে দেখতে, তাই না? আমি কখনো ভাবিনি যে এটাকে আমি চালাতে পারবো। আর আমি দেখো পাশে আমার ছেলে বসে বসে এটা মানে কি বলবো আনন্দটা উপভোগ করছে। তো যাই হোক, এই ছোটো ছোটো জিনিসগুলো দেখাতে খুব ভালো লাগে ভিডিওর মাধ্যমে। সবসময় তো একঘেয়েমি ভিডিও তোমাদের সাথেই শেয়ার করি। আর এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে বৃহস্পতিবার ছিল বলে অনেক কিছু কাজকর্মই করেছি ঠাকুর ঘরে, যেটা একটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করে বলেছো যে এই ঠাকুর ঘরের মানে যেখানে আমি খেতে দিই, তো সেখানটায় যেন কাপড় না কেন পাতি, এটা তো এটো হয়ে যায়। হ্যাঁ গো, আমার একটু ভুল হয়ে গেছিলো, আমার অতটা খেয়াল ছিল না। এই ছোটোখাটো ভুলগুলো যদি তোমরা ধরিয়ে দাও, তাহলে আমার ভীষণ কিন্তু ভালো লাগে যে না, কেউ তো আমাকে কিছু তো অন্তত হলেও শেখাচ্ছে, তাই না বলো? তো যাই হোক, কাপড়টা দেখো আজকের কিন্তু পাতিনি। এবার প্রতিদিনই ওখানটায় ঠাকুরকে খেতে দেবো, কিন্তু মুছে দেবো। তো যাই হোক, এখানে দেখো সর্ষের তেল ঢেলে নিলাম প্রদীপে। আর আমার গোপু সোনাকে দেখতে পাচ্ছ আজকে কতটা সুন্দর লাগছে, মানে এই গ্রিন কালার জামাটা যখনই ওকে পরাই এতটা সুন্দর ওকে দেখতে লাগে। এখন বাজে দুপুর 3টে, আর কি মুসুলধারে হচ্ছে বৃষ্টি। দেখো বৃষ্টি পড়ছে, সকালে পর্যন্ত তোমাদের দেখালাম যে কী হারে রোদ্দুর উঠেছে, গরম অস্বস্তিকর, কিন্তু এখন না বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। ভাবলাম ছাদে গিয়ে একবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা যে কীভাবে মানে পুরো 4-5টা দিন মনে হচ্ছে দেখাবেই থাকা জানো তো, মানে সমস্ত আনন্দ যেন মাটি করতে এই বৃষ্টিটা এসেছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রে করি পুজোর 4 দিন যেন বৃষ্টি না হয়। আমি তো শুধু প্রে করতেই পারি, মানে আটকাতে তো আর পারবো না। সবাই যেন আনন্দ উপভোগ করি। তো দেখো বৃষ্টি কিন্তু কোনো মতে কমছে না। আমি কিন্তু ওপর থেকে চলে আসলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এটা নিচের ভিডিও, মানে নিচে বলতে আমি বারান্দা থেকে ভিডিওটা শ্যুট করছি। দেখো কী ভাবে বৃষ্টি হচ্ছে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। একটা দিদিভাই আমাকে 2-3 দিন ধরে কমেন্ট করে বলছো যে তোমার নেল পলিশের কালেকশান দেখাও, তোমার শপিং কী করেছো। শপিংগুলো না আমি যখন করবো তো তখন তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে দেখো, এই নেল পলিশগুলো আমি রিসেন্টলি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এখানে বেশ অনেকগুলো নেল পলিশ রয়েছে, তো এগুলো কিন্তু সবই অনলাইন থেকে কেনা। আর এই কালারগুলো আমার এতটা প্রিয় কালার যে আমি একটা একটা করে চুজ করে করে অর্ডার করেছি। এগুলো কিন্তু সবই গ্লসি নেল পলিশ, দেখে বুঝতেই পারছো এটা কিন্তু ম্যাট ফিনিশ নয়। আর এখানে যে দুটো রয়েছে, একটা ব্ল্যাক আর একটা সি গ্রিন টাইপের, এই যে ওয়াও কোম্পানির, এগুলো কিন্তু ম্যাট ফিনিশ। আর এই যে 6টা যে নেল পলিশ দেখছো, এগুলো কিন্তু গ্লসি নেল পলিশ। আর কালারগুলো এতটা সুন্দর যে কি বলবো, আমি কিন্তু ভাবিনি যে অনলাইনেও এত সুন্দর কালার আসবে নেল পলিশে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই গোল্ডেন কালারটা আমার খুব ফেভারিট কালার, জানো তো। মানে কি বলবো, গোল্ডেন কালারটা আমি সব সময় ছোটো থেকেই খুব ভালো মানে খুব পছন্দ করি। আর এই যে দেখো, এই যে চোকারটা দেখতে পাচ্ছ, এটা না আমি কালকে যে আইটিআইতে গেছিলাম, তো পাশে মেলা বসেছিল, তো সেখান থেকে নিয়েছি।
এইটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ সচরাচর তোমাদের সাথে এইসব কিন্তু শেয়ার করা আমার হয় না, তো কেনা হয় না তাই শেয়ার করতে পারি না। আর যেগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, এটা হচ্ছে খুব সুন্দর একটা অক্সিডাইজের চোকার। তো এটা প্রাইসও তোমাকে বলে দিচ্ছে, এটা আমার কাছ থেকে নিয়েছে 130 টাকা সেটটা। পুরো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ